আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 100 গ্রাম মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে 500 গ্রাম মতো আলু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আলুটা তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের মতো আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। একটা ছাঁচা দিয়ে আলুটা তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর নিয়েছি 3টে ফাটিয়ে রাখা এলাচ, আরও নিয়ে নিয়েছি 2 থেকে 3টে মতো লং, আর নিয়েছি 2 থেকে 3টে মতো দারচিনি। 5 থেকে 10 সেকেন্ডের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। টমেটোটা কড়ার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, এখানে পেঁয়াজ রসুন দুটোই ব্যবহার করব না। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দুটোই ব্যবহার করতে পারো। দিয়ে দেবো হাফ চামচের মতো নুন। নুনটা দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। 2 থেকে 3 মিনিটের মতো টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরেটা আগে থেকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। তো আদা জিরেটা ভালোভাবে ভেজে নেবো, যাতে করে আদার একটা আলসেনি গন্ধ থাকে, ওটা যেন কেটে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আরও দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আগে থেকে যে ভেজে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে একটু কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিটের মতো আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে নামিয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর অন্য কোনো রেসিপিতে।